যে দেখো আজকে করে নিয়েছি হচ্ছে দুধ চা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছে সকলে ভালো আছে, সুস্থ আছে। আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসো। তোমাদের ভালোবাসায় আমি পরিবার পরিজন নিয়ে সুখে আছি, শান্তিতে আছি। আর বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকতে হবে, অবশ্যই ভালো থাকতে হবে। যাই হোক, আজকে তো দুধ চা করে নিয়ে এসেছি। অনেকদিন পরে মনে হলো সকালবেলা একটু দুধ চা খাই, ওই জন্য একদম দুধ চা করে এনে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন চাটা একটু খেয়ে নিই, তারপরে আজকে অনেক কাজ আছে বন্ধুরা। আজকে না বেশি গল্প করতে পারবো না, জানো তো। মানে এই চা খেয়ে সকালের টিফিন করে রেখে আমি আবার যাব হচ্ছে টয়লেট পরিষ্কার করতে। এখন চাটা খাই, তোমরা আমার সাথে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা আমি আজকে এখান থেকেই ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আর দেখে দেখে তোমরা সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও প্লিজ। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নতুন কন্টেন্ট তৈরি করার জন্য, আর এগিয়ে যাওয়ার পথে অনেক কিন্তু সাহায্য করে তোমাদের ওই একটা লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো, সেটা চলে যায় মানে তোমাদের মাধ্যমে অন্য বন্ধুদের কাছে। তারা আবার সেই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করতে পারে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে আসো আমার পরিবারে, রুনা ফ্যামিলিতে। হ্যাঁ, আর রুনা ফ্যামিলিতে আসার জন্য সবাইকে স্বাগত। সবাই তোমরা আসো রুনা ফ্যামিলিতে, রুনা ফ্যামিলির ভিডিও দেখো, ব্লগ দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, এখন তবে চাটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও ছেড়ে কিন্তু কোথাও যেও না, ভিডিও দেখতে থেকো কিন্তু। বন্ধুরা দেখো, এখন সকালের টিফিনটা করে নিচ্ছি হচ্ছে ডিম টোস্ট। আর ওই লম্বা পাউরুটিটা পায়নি, যার জন্য এই পাউরুটিগুলোকেই এনেছে। আর এই পাউরুটি দিয়ে করতে একটু অসুবিধা হয় ঠিকই, ওই লম্বা পাউরুটিগুলি কি ভালো। দেখো, পাউরুটিগুলি আমি আগে সেঁকে নিই, তারপরে ডিমের ভিতর দিয়ে দেবো। দেখো পাউরুটি ছিঁড়ে যাচ্ছে, মানে একদম খাস্তা খাস্তা না, কিরকম যেন পাতলা করে ফেলেছে। আগের পাউরুটি গুলো কত মোটা ছিল। তোমার জন্য কয় পিস বানাবো? কয় পিস? 4 পিস হলেই হবে। কেন, আর একটু নাও। এই মোটুটা দেবো? মোটুটা না না, ওইটা দিয়ে হবে না। সবই ভাঙা, দিয়ে দাও ওটা দিয়ে দাও। সবই। ও বাবা, মোটু না, এটা খটু। দেবো এটা কি? এই জুতোটা এই ডিম টোস্ট করছি। বাহ, দুটো করে ডিম দিয়ে দেবো গো? দুটো করে? হ্যাঁ, ছোট। আর বন্ধুরা দেখো, ডিমগুলোর সাইজগুলো দেখো। এখন কোনো দোকানে বড় ডিম মানে পাওয়া যাচ্ছে না, এরকম ছোট 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 পাখির মতো ডিম। কি গরম বাবা, এই সাত সকালে।
ওই জন্য না সকাল সকাল উঠে রান্নাবান্না করে কমপ্লিট করে দেওয়া উচিত। তুমি যেমন আছে সকালে এত সকালে কোনোদিন ওঠো না, আজকে এত সকালে উঠে গেছো, টিফিন টিফিন করে দিচ্ছ, রান্না তোমার 11টার মতো হয়ে যাবে। সকালে কি উঠবো বন্ধুরা, তো ঘুমই তো আমি রাতে তো ঘুমাই না, সত্যি এটা আমার একটা রোগ জানো তো। রাত্রেবেলা তো একদম ঘুম আসে না, সেই ঘুম আসে গিয়ে হচ্ছে ওই যে ভোরবেলা, এবার আর আমার ঘুম ভাঙতে চায় না। তেল অনেক বেশি দিয়ে দিয়েছে, করবো না। না, এটা তেল বেশি না দিতে হবে না। তেল বেশি না দিলে পাউরুটিটা ই করবে না। তোমার এটা কি করা উচিত ছিল জানো তো, একটা মানে হাফ তোমার ওই যে মানে ই করে দিয়ে হাফ উপর দিয়ে দেওয়া, তাহলে সুন্দর হতো। সুন্দর হলে কি হবে, ও যাই হোক, তোমার দুই পিঠেই মানে তোমার এটাও হতো আমলেটটা। এটাতে উঠাতে পারবে না, তুমি ওই কাঠের চাইটা দিয়ে ই করে উঠাও, মানে বাটাটা দিয়ে। আমি কি ডিম টোস্ট কোনোদিনও করিনি। করেছো তুমি, তো ওইগুলো করেছো না, লম্বা রুটিগুলো করেছো, সেগুলো তো খুব কমই করা হয়েছে। আর এই রুটিতে ডিম টোস্ট ভালো লাগেও না। লাগে না তো, কি করবো, এখন পেলাম না। ওই পিঠটা তো তেল লাগবে, ওই জন্য আমি না না না, তাহলে কোনো ব্যাপার নেই, আমি একটা ছবি তুলে নিই। বন্ধুরা দেখো আমার ডিম টোস্ট কিন্তু একটা হয়ে গেল, দিতে থাকি, বুঝলে তো। এই যে এক সেট হয়ে গেল, তো আমি এইভাবেই ভাজতে থাকি, কারণ আরো ভাজতে হবে। এটা তো ছেলেকে দিয়ে দেবো, তোমার দাদা ভাইয়ের জন্য, আমার জন্য। ঠিক আছে বন্ধুরা, ভাজতে থাকি, তোমরা সাথে থাকো। চলে আসলাম রান্নাঘরে তোমাদেরকে সাথে নিয়ে। দেখো একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর আরেকদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। টিফিনটা করে টয়লেট পরিষ্কার করতে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম টয়লেট পরিষ্কার করে এসে গরমের ভিতর আমার আর রান্না করতে ইচ্ছা করবে না, যার জন্য আবার ভাবলাম যে না, রান্নাটা করে রেখে যাই। টয়লেট পরিষ্কার করে এসে তো একটু পরিশ্রম হবে, তখন একটু বিশ্রাম নিতে পারবো, যার জন্য আমি একদম ভাত ডাল একবারে বসিয়ে দিয়েছি। করব হচ্ছে আম ডাল আর কাটা পোনা মাছের রসা করব। এইটা করে রেখে তারপরেই টয়লেট ধোয়াতে যাই, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। অন্ধকার আসছে, সে উঠছে তো, সেটার জন্য এইটা অফ করে দাও, জানলা খুলে দাও না, জানলা খুলে দাও, এইটা অফ করে দাও। আরে কি খাবে, কেটে দেবো, কেটে দেবো। হ্যাঁ, আমাদের দাদা ভাইকে একটুখানি দইয়ের ঘোল করে দিচ্ছি। আর এত গরম, মানে সব দরজা জানলা তো দিয়েই দিয়েছি, দরজাটা একটু খোলা ছিল, মনে হচ্ছে যেন লু ঢুকছে, লু। হ্যাঁ, তো দরজা জানলা দিয়ে দিলাম, তার ভিতর মাইক চলছে, না করতে পারছি ভিডিও, কেননা ওইখানে তো আমার তো ভাত ডাল সব হয়ে গেছে, মাছগুলোও ভাজা হয়ে গেছে। একটু গরম জল বসিয়ে এসছি, এসে এই ভাগে তোমাদের দাদা ভাইকে একটু দইয়ের ঘোল করে দিই। চিনি তো দেবো না জানোই, বিট লবণ দিয়ে টক দই। রান্নার এখানে রান্না দেখাতে গেলাম, পুরো ফুল মাইকের আওয়াজ। এখন একটু কম আছে মাইকের আওয়াজটা।
বলো যে তোমাদের দিদিভাই ফল কেটে দেয় না, এই না ওই না। বন্ধুরা ভিডিওতে দেখে তোমার জন্য কি কাজ করি আর না করি। ভালো, বন্ধুরা যদি ভালো নাও বলে নাও তাহলে ধরো ভালো। এটা। বন্ধুরা এই যে আমার মানে মাছের ঝোল হয়ে গেছে, এখানে টক ডাল হয়ে গেছে। আজকে হালকা পাতলা সিম্পলি রান্না করলাম। যা গরম, গরমের ভিতর খেতেও ইচ্ছা করে না, সিম্পল রান্নাই ভালো। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল তো উতল চলে এসছে। এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর তো আজকে তো এক ঝলক রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে এই যে আম ডাল, হ্যাঁ আম দিয়ে টক ডাল করেছি। আর এখানে রয়েছে এই কাটাপোনা আর ফলি মাছ মিলিয়ে রসা। তো এইটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু বন্ধুরা। আর আজকে বেশি মানে তোমাদের রান্না দেখাতে পারলাম না, মানে আমাদের একদম বাড়ির সামনেই মাইক চলছে, এখন একটু ফাঁকা পেয়েছে, তাড়াতাড়ি করে আমি বলে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবার টয়লেট পরিষ্কার করতে যাব নিশ্চিন্তভাবে। বন্ধুরা এই যে তোমাদের মানে সেই সকাল থেকে বলছি টয়লেট ধোয়াতে যাব, অবশেষে একদম রান্নাবাড়ি করে ঠরে আসলাম টয়লেট পরিষ্কার করতে। তো ঠিক আছে, এখানে রেখে নিই। একটা হচ্ছে সাদা হারপিক, এই মার্বেলটা ঘষবো, আর এটা হচ্ছে নীল হারপিক, এই প্যান্টটা ঘষবো। তো দুটো দুই রকম নিয়ে নিয়েছি। ঠিক আছে, টাটা। এই যে রুটি করে আসলাম, আর এই যে আম কেটে নিচ্ছি। আম দিয়ে রুটি দিয়ে তোমাদের দাদা ভাই আর আমি খাবো, আর ছেলেকে ভাত দিয়ে দিয়েছি মাছটা দিয়ে। আর মাছ আছে, দাদা ভাই যদি মাছ খাবে। আর আজকে জানো তো একটু খাটনি হয়েছে, তো আর আসা হয়নি তোমাদের সামনে বিকেলবেলা। মানে ওই কাজ করে খেয়ে দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রাতে রুটি আম কেটে নিচ্ছি। আজকে আমরা ডিনারে এটাই খাবো। ঠিক আছে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকো, পাশে থেকো। আজ আর ভিডিওটা বেশি বড় করব না, আজ তবে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তবে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। চলো আবার কালকে সবার সাথে সবার দেখা হবে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।